ভোজন রসিক বাঙালি সিরিজের আজকের পর্বে আপনাদের জানাই স্বাগত। চটজলদি কী করে পার্শে মাছের ঝাল রান্না করা যায় সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পার্শে মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম পার্শে মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মাছটাকে ম্যারিনেট করব, তার জন্য এখানে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ ভালো করে মাছের সাথে মাখিয়ে নেওয়ার পরে মাছের ঝাল বানানোর জন্য একটা পেস্ট বানিয়ে নেব। সেজন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর পেস্টটা রেডি হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি আর একটা একটা করে মাছ ভেজে নিচ্ছি। পার্শে মাছ ভীষণই নরম হয়, সেজন্য বেশি ভাজার দরকার নেই, ওই হালকা একটু লাল হলেই মাছগুলোকে তুলে নেব। মাছের ঝাল বানানোর জন্য কড়াইতে আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর ফোড়নের জন্য দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে। আর যখন ফোড়নটা একটু ভাজা হয়ে যাবে তখন যে পেস্টটা বানিয়েছিলাম সেই সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটা একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর আরও একবার ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর ভেজে রাখা মাছগুলো। আর ভালো করে মিশিয়ে একটু ফুটে উঠলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। তবে নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে এই রান্নাটা আমি কমপ্লিট করে নিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি পার্শে মাছের ঝাল। পার্শে মাছের তো অনেক রকমই রেসিপি হয়, তবে আজকে আমার রেসিপিটা একদমই সহজ আর খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটা। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।